ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইভি কিচেন। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজ আবারও চলে এসেছি আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আজ নিয়েছি বেসন, আর বেসনের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, দিয়ে দেবো একটু স্বাদমতো লবণ, আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গোটা জিরে, দিয়ে একটু জল দিয়ে এটাকে মেখে নেব, নিয়ে এটাকে কিন্তু ভেজে নেব। তো এ ধরনের রেসিপি আপনারা সচরাচর বাড়িতে যখন তখন করতে পারেন। মানে দুপুরবেলা যদি ইচ্ছে করে যে আজকে কোনো তরকারি ভালো লাগছে না খেতে, তাহলে এ ধরনের রেসিপি চটপট বানানো যায়। তো সেই জন্য আমি এটাকে মেখে নিলাম, আর এখন তেল দিয়ে দেব, আর ছোটো ছোটো করে 4টে বড়া আমি এখানে ভেজে নেব। তো 4টেই আমি দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে এটাকে ভেজে নেব লাল লাল করে, আর এইটা ভেজে নেওয়ার পরে উল্টে নেব। তো এইরকম ধরনের লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো সবগুলো এখন তুলে নেব, দিয়ে একটা বাটিতে রেখে দেব। এরপরে কড়াতে তেল দিয়ে দেব। এখানে মশলা দিয়ে দেব আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ পেস্ট করেছিলাম, আর দিয়ে দিলাম জল। একটু তেল ছাড়া ছাড়া করে এটাকে তৈরি করে নেব। এরপরে এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো, আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু সর্ষে পাউডার দিয়ে দিলাম, সর্ষে এবং ধনে পাউডার মিক্সড করা। খুব ভালো করে এটা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এটা তেল ছাড়া ছাড়া হয়ে আসছে। তো এর মধ্যে এখন দিয়ে দেব কাঁচা ডিম। কাঁচা ডিমটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, 2টো ডিম এখানে দিয়ে দিলাম। দিয়ে তেলটা আরও একটু ভালো করে তৈরি করে নিতে হবে, যাতে মশলাটা আরও সুন্দরভাবে একটু হয়ে যায়। তো এরপরে কিন্তু 4 সাইড দিয়ে জল দিয়ে দেব। এখানে কোনো ভাজা আমি করব না ডিমটা, তো সেই জন্য দিয়ে দিলাম জল। আর এরপরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এটা খুব ভালো করে ফুটে গেলে দেখুন ডিমগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, আর ভেতরের কুসুমটাও রয়ে গেছে। মনে হচ্ছে যেন অনেক ডিম দিয়েছি। তো এটা খুব ভালো করে ফুটে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা যে বেসন দিয়ে বড়াগুলো বানিয়েছি, তো সেইগুলো কিন্তু একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। এখন সবগুলো দিয়ে দেওয়ার পরে এটাকে আরও একটু সেদ্ধ করে নিতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে যাবে, আর বড়াগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। খুব ভালো করে ফুটিয়ে নিয়ে একটা বাটিতে এটা আমি ঢেলে নেব, আর এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর। তো এটা হয়ে গেছে, বাটিতে আমি ঢেলে নিয়েছি, আর এটা গরম গরম ভাতে এখন কিন্তু খেয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে ডিমটা। তো এ ধরনের রেসিপি আপনারা চটপট বানাতে পারেন বাড়িতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব।